প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর আজকে নমিনেশন সাবমিট উপলক্ষে আমার সহপ্রসঙ্গী বৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় হাতীবান্ধা পাটগ্রামবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন স্বাধীনতার এই মাসে ৭১-এর জাতির শ্রেষ্ঠ সন্তানদের রক্তের বিনিময়ে যে পতাকা আমরা পেয়েছি, সেই লাল সবুজ পতাকায় একটি স্বাধীন, একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য আল্লাহ তাআলা আজকে আমাদেরকে মনোনয়ন সাবমিট করার সুযোগ করে দিলেন। ২৪ জুলাই যোদ্ধা আবু সাঈদ সহ সর্বশেষ ওসমান হাদির রক্তের বিনিময়ে আজকে আমরা যারা এই নমিনেশন সাবমিট করার সুযোগ পেলাম, আমরা জুলাই যোদ্ধার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলের শাহাদত হিসাবে কবুল করেন, জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সম্মানিত উপস্থিতি, আমরা হাতীবান্ধা পাটগ্রামের এই অবহেলিত জনপদকে আগামী ১২ তারিখ নির্বাচনের মাধ্যমে আমরা আশা করছি হাতীবান্ধা পাটগ্রামের মানুষের পছন্দের প্রতীক, পছন্দের দল বাংলাদেশ জামাত ইসলামী তথা দাঁড়িপাল্লাকে আগামী ১২ তারিখ বিজয়ের মাধ্যমে আমার এই অবহেলিত এলাকার উন্নয়নের জন্য আমাদেরকে কাজ করার সুযোগ দিবে বলে আমরা বিশ্বাস করি। আমরা সকল দল, সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়ার সকল দায়িত্বশীল সাংবাদিক বৃন্দর কাছে এবং আমার প্রাণপ্রিয় হাতীবান্ধা পাটগ্রামবাসীর কাছে আমার উদাত্ত আহ্বান, আমাদের অনেক প্রতীক্ষিত এই জাতীয় ত্রয়োদশ নির্বাচন, সেই নির্বাচনটাকে আমরা সুষ্ঠু করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে নির্বাচনী আচরণবিধি শতভাগ মেনে আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমার জামাত ইসলামের নেতাকর্মীরা সদা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রতিপক্ষ দল এবং প্রতিপক্ষ যারা এই আগামী নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুরোধ করব যে আমরা সকলে মিলে আমাদের আসন্ন নির্বাচনে আমরা যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে আমরা সকলে ভূমিকা রাখি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন হাতীবান্ধা পাটগ্রামের অবহেলিত মানুষের পাশে থেকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, জুলুম মুক্ত একটি ঐক্যের হাতীবান্ধা পাটগ্রাম আমরা আপনাদেরকে উপহার দিতে পারি। আসুন ঐক্যবদ্ধভাবে অবহেলিত এই জনপদকে আগামীর বাংলাদেশের মানচিত্রে একটি দুর্নীতিমুক্ত আসন হাতীবান্ধা পাটগ্রাম, একটি চাঁদাবাজ মুক্ত আসন হাতীবান্ধা পাটগ্রাম, একটি দখলবাজ মুক্ত আসন হাতীবান্ধা পাটগ্রাম, একটি মাদক মুক্ত আসন হাতীবান্ধা পাটগ্রাম, একটি সম্প্রীতির আসন হাতীবান্ধা পাটগ্রাম, একটি ঐক্যের আসন হাতীবান্ধা পাটগ্রাম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম সকলে মিলে আমরা একসাথে এগিয়ে যাওয়ার জন্য নতুন বাংলাদেশের নতুন সম্ভাবনা নিয়ে আগামী ১২ তারিখ সকলকে দাঁড়িপাল্লার সাথে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমাদের প্রশ্নটা যে আপনি এই যে নির্বাচনী পরিবেশ কিভাবে দেখছেন, পাশাপাশি আপনার নিরাপত্তা কিভাবে দেখছেন? সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন প্রার্থীরা যদি গানম্যান চায় গানম্যান দেবেন, সেটিকে আপনি নেবেন কিনা এবং আপনার প্রতিপক্ষ প্রার্থীকে আপনি কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, আমরা নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয় আমরা পরিলক্ষিত করছি, বিশেষ করে হাতীবান্ধা পাটগ্রামে আমরা খুব দুঃখজনকভাবে বলতে হয়, আমি আপনার প্রশ্নের জন্যই বলছি যে আমরা যে বাড়িগুলোতে আমি ভিজিট করে যাচ্ছি, ঠিক এই বাড়িতেই সেদিনেই কিংবা তার পরের দিন প্রতিপক্ষ প্রার্থী এসে বা তার লোকজন এসে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে অনেক ক্ষেত্রে প্রশাসনকেও কাজে লাগানোর চেষ্টা চলছে। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি। আর আমরা হাতীবান্ধা পাটগ্রাম শান্তিপূর্ণ এলাকার মানুষ, আমি মনে করি যে নিরাপত্তার বিষয়ে সবকিছু তো আল্লাহ তাআলার কাছ থেকে, আমরা এখন পর্যন্ত নিরাপত্তার কোনো সংখ্যা দেখছি না। আশা করি প্রয়োজন হলে আমি গানম্যানের এই মুহূর্তে প্রয়োজনীয়তা মনে করছি না, যদি প্রয়োজন হয় আমরা ইনশাআল্লাহ প্রশাসনের কাছে অ্যাপিল করব, আমরা নেব ইনশাআল্লাহ। ভাই আমার একটা প্রশ্ন, আচ্ছা আপনি নির্বাচিত হলে হাতীবান্ধা পাটগ্রামের কোন বিষয়গুলোকে গুরুত্ব দিবেন সবার আগে? আমরা নির্বাচিত হলে আলহামদুলিল্লাহ আমার যুব সমাজ যারা আজকে অবহেলিত, যারা আজকে বেকার, আমি প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আমার যুব সমাজকে আমি কর্মমুখী করার জন্য আমার প্রথম প্রচেষ্টা থাকবে। আমার হাতীবান্ধা পাটগ্রামের দুঃখ তিস্তা মহাপরিকল্পনা,
আমরা জামাত ইসলামী আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ইনশাআল্লাহ আগামীতে রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামী আসলে হাতীবান্ধা পাটগ্রামের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই আমাদের উন্নয়নের হাতে খড়ি হবে বলে আমরা বিশ্বাস করি। আমার এখানে আমার বুড়িমারি থেকে লালমনিরহাট আমি 4 লেনে উন্নীত করার জন্য আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। বুড়িমারি বন্দরকে আধুনিকায়ন করার জন্য আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। আমার তিস্তা ব্যারেজটাকে আমরা পর্যটন কেন্দ্রে পরিণত করে আমরা পর্যটকদের আকৃষ্ট করতে চাই। আমার শালবনকে আমি পরিকল্পিতভাবে পর্যটন কেন্দ্র করে আমরা আমাদের বাংলাদেশি পর্যটককে আকৃষ্ট করে আমি হাতীবান্ধা পাটগ্রামের অর্থনৈতিক উন্নয়ন সচল করতে চাই। বিশেষ করে আমার এখানে শস্যপণ্য রাখার হিমাগার নেই। আমরা আমাদের কৃষকরা সারের জন্য এখানে তাদেরকে রাস্তা অবরোধ করতে হয়, মিছিল করতে হয়, মিটিং করতে হয়। আমরা ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হলে আমরা একটি কৃষি বান্ধব, আমরা একটি ব্যবসা বান্ধব, আমরা একটি শিক্ষা বান্ধব, আমরা একটি শান্তির, একটি কল্যাণের হাতীবান্ধা পাটগ্রাম ইনশাআল্লাহ আপনাদেরকে উপহার দিতে সক্ষম হব। ভাই এক মিনিট ভাই, এখানে জাতীয় পার্টি যে প্রার্থী দিচ্ছে এবং মশিউর রহমান রাঙ্কা, আপনি তাকে কিভাবে মনে করছেন জাতীয় পার্টিকে? আমরা অবশ্যই সকল প্রার্থী গুরুত্বপূর্ণ, সকল দল গুরুত্বপূর্ণ, আমরা সকলকে গুরুত্ব দিতে চাই। কিন্তু আপনাদেরকে মনে করে দিতে চাই যে আমরা এখানে যতবার নির্বাচন করেছি আমাদের নির্বাচনের ভোটের রেজাল্ট আপনাদের কাছে আছে। আমরা আজকের এই প্রেক্ষাপটে জামাত ইসলামী এই আসনে বিজয় ছাড়া অন্য কিছু দেখছে না, অন্য জায়গার মতো ইনশাআল্লাহ। আমরা আশা করি হাতীবান্ধা পাটগ্রামের মানুষের ভালোবাসার জায়গায় আনোয়ারুল ইসলাম রাজুর নাম আছে, ভালোবাসার জায়গায় জামাত ইসলামী আছে, ভালোবাসার জায়গায় দাঁড়িপাল্লা আছে।